বাংলার প্রত্যন্ত গ্রাম, খড়ের ঘরের উঠোন, মাটির গন্ধে ভেজা কারিগরের হাতে জন্ম নেয় আমাদের শত বছরের গর্বিত ঐতিহ্য। এদেশের গ্রামীণ মাটির বুক থেকে উঠে আসে বুনন, নকশা, খোদাই আর কারুশিল্পের এক অগণিত গল্প। প্রতিটি সুতো, প্রতিটি তুলির আঁচড়, প্রতিটি নিপুণ হাতের কাজ যেন বাংলার ইতিহাস, সংস্কৃতি ও আত্মার নীরব এক ভাষা। 1979 সাল, তখনও দেশের কারুশিল্প খাত সুসংগঠিত নয়। অগণিত দক্ষ কারিগর হারিয়ে যাচ্ছিলেন অযত্ন আর অবহেলায়। সেই সংকটের সময় বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, নারী ক্ষমতায়ন ও পরিবেশ বান্ধব হস্তশিল্পকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অনন্য এক উদ্যোগ নিয়ে দেশের বহু সম্মানিত ব্যক্তিত্বের অবদানে গঠিত হয় বাংলাদেশের কারুশিল্প খাতের এক ঐতিহাসিক সংগঠন, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, বাংলা ক্রাফট। প্রতিষ্ঠার পর থেকেই বাংলা ক্রাফট গ্রামীণ শিল্পী, ক্ষুদ্র উদ্যোক্তা, উৎপাদক ও রপ্তানিকারকদের একত্র করে তাদের দক্ষতা, অধিকার ও সম্ভাবনাকে শক্ত ভিত্তিতে দাঁড় করিয়ে দেয়। হস্তশিল্পকে ঘিরে একটি স্বপ্ন আজ পৌঁছে গেছে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে। আমি পন্থীর দিকে আর মহিলা মানুষ তো আর বাইরে যারা কাজ করতে পারে না। এখন মনে করেন সংসারী কাজ করি, ওইটা 2, 5, 10, 15 এই আয়টা নিয়ে মনে করেন অনেক সংসারের কাজে আগায়। টাকা না থাকলে তো অশান্তি থাকবেই। এই যে যেমন পাট আসছে, পাটের কাজ করিয়ে আমাদের মনে করো, আমার ছেলে যেমন এখন ক্লাস 10-এ পড়তেছে, আমি মনে করো ইচ্ছে করলে প্রাইভেটের টাকা আমি দিই, ভালো মন্দও খাওয়াইতে পারি। স্বামী রোজগার দিয়ে মনে করো আলাদা ওটা চলে যায়, আর পাটের কাজ করি আমাদের এটা পারিবারিক সমস্যাটা মিটে যায়। বাংলার হস্তশিল্পে পাট, বাঁশ, বেত, হোগলা পাতা, কচুরি পানা, খেজুর ও তালের পাতা, কলা আঁশ, ধানের খড়, ছন, খাগড়া, পানিজাত ঘাস, নারকেল খোল, কাঠ, মাটি, কাপড়, কটন, সিল্ক, সুতলি বা ইয়ার্ন, ধাতু, কাঁচ, চামড়া, জামদানি ও হ্যান্ডলুম টেক্সটাইল, কাগজ, কাইসা, পাম পাতা, টাইফা ফাইবার সহ নানা প্রাকৃতিক ও কারুশিল্প উপাদান থেকে ব্যাগ, বাস্কেট, ম্যাট, রাগস, কার্পেট, ফাইবার আর্ট, শোপিস, হোম ডেকোর, অলংকার, লাইট বা ল্যাম্প, জুতা, স্যান্ডেল, ফ্যাশন অ্যাক্সেসরিজ, চেয়ার, ফার্নিচার, চাটাই, টুকরি, টেরাকোটা, মাটির হাঁড়ি পাতিল, হ্যান্ডলুম পোশাক ও শাড়ি, নকশি কাঁথা, বেড কভার, কুশন কভার, পেপার ক্রাফট, গিফট আইটেম, টয়, সফট টয় ও পোষা প্রাণীর বাস্কেট সহ অসংখ্য হস্তশিল্প পণ্য তৈরি করা হয়। আমি 1.5 বছর থেকে এইখানে কাজ করি। কাজ করার আগে আমার স্বামীর সংসারটা চালাইতে খুব কষ্ট করে, তো ওই টাকা ইনকামের সংসার টানা খিচা হইতো, বাচ্চা লেখাপড়ার কষ্ট হইতো, টাকা হইতো না। এইটা করার পরে আমি বাচ্চাকে লেখাপড়াও করতে পারতেছি, সংসারেও কিছু দিতে পারতেছি। এখন বর্তমান আমার সংসার একটু ভালোই চল। বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের যথাযথ সহায়তা পেলে 2030 সালের মধ্যে বাংলা ক্রাফট সক্ষম হবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 5 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এবং রপ্তানি আয় পৌঁছাবে বছরে প্রায় 250 মিলিয়ন মার্কিন ডলারে। আমরা প্রথমে তারের গাছ থেকে ঢেঙ্গা সংগ্রহ করি। ঢেঙ্গা সংগ্রহ করার পরে মেশিনে পিটাই এগুলো ঢেঙ্গা। তারপরে আমরা আঁশ প্রসেসিং করি, করার পরে রোদ দিয়ে শুকাই। শুকানোর পরে আমরা এগুলো নানান কাজে ব্যবহার করে আমাদের সংসারের পাশাপাশি সংসারের কাজকর্ম করে আমরা যখন অবসর সময় পাই, তারপরে আমরা ওইগুলোর কাজে আমরা এসব কাজ করি।